হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিরামিষভাবে কাঁচা কলার তরকারি কিন্তু একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, যেটা কিন্তু মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। আমার সেটা মনে হয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তার জন্য লাগবে হচ্ছে এখানে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি আমি। এটাকে ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো কিন্তু ফেলবো না, সেটা তো একটা রেসিপি হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর কাঁচা কলা তো ভীষণ খাওয়া উপকারী। তো কাঁচা কলাগুলোকে আমি হাফ করে তারপর এরকম স্লাইস করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা আদা আমি বাটির মধ্যে এখানে 2 টেবিল স্পুন আদা পেস্ট বা আদা গ্রেট করে নিতে পারেন। তার মধ্যে আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো, আমি এখানে অল্প হলুদ গুঁড়ো ব্যবহার করছি। তার মধ্যে দিচ্ছি আমি 1.5 চামচ মতন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। আর তার সাথে একটু ভাজা মশলা গুঁড়ো করেছি আমি, দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে পেস্ট বানিয়ে রাখবো। এইভাবেও কিন্তু গুঁড়ো মশলা জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু স্বাদ কিন্তু রান্নার ভীষণ ভালো হয়। এবার কেটে রাখা কাঁচা কলার স্লাইসগুলোর মধ্যে আমি দিচ্ছি হলুদ, আমি এখানে কয়েক দানা চিনি দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি আমি এখানে। আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম জলের মধ্যে দিয়ে, সেই পেস্টটা আমি এখানে 2 টেবিল স্পুন মতন দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নেব এবং তার উপর দিয়ে আমি এখানে ময়দা দিচ্ছি, বা বেসন বা আটা, যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে অল্প ময়দা দিলাম 1 চামচ, আর 1 চামচ বেসন দিয়েছি, দিয়ে ভালো করে কোট করে নিয়েছি দেখুন। এবার প্যানে তেল গরম করে নিয়েছি, এবার আমি একটা করে কিন্তু ভেজে নেব। চাইলে কিন্তু আপনারা একবারে দিয়েও ভাজতে পারেন, তো আমি এটাকে একটা করে দিয়ে ভাজছি এবং বোথ সাইড খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু ভেজে নিলেও কিন্তু এটা গরম ভাতের সাথে ডালের মুখও কিন্তু খাওয়া যেতে পারে ভাজা হিসাবে, বা আপনারা কিন্তু চায়ের সাথেও কিন্তু ভাজা খেতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো স্বাদ হয়। তো এইভাবে আমি বোথ সাইডগুলো ভেজে নিচ্ছি। সবগুলোকে ভেজে আমি একটা আলাদা বাসন তুলে রাখবো এবং ওই কড়াইতেই আমি আরও 1 চামচ তেল দিয়ে এখানে জিরা ফোড়ন দিচ্ছি। আমি গোটা জিরে 1 টেবিল স্পুন দিয়েছি, তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 1-2 মিনিট নাড়াচাড়া করেই কিন্তু জলে ভেজানো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আরেকটু আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে এবং টমেটোটা সফট হওয়া অবধি কিন্তু মশলাটা ভালো করে ভাজতে হবে। টমেটোটা সফট হয়ে গেছে এবং আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর আমি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি লঙ্কা পেস্টটা এখানে ব্যবহার করিনি, তো চাইলে কিন্তু আবার লঙ্কার পেস্টটা ব্যবহার করতে পারেন। তো দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল প্রায় ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে প্রায় 2 কাপ আন্দাজ জল দিয়েছি। এবার জলটা ভালো করে ফুটতে দেব। দেখুন সুন্দর করে ফুটে উঠেছে এবং মশলাটাও কুক হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁচা কলার স্লাইসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট কুক করলে কিন্তু রেডি হয়ে যাবে কাঁচা কলার তরকারি। তো দেখুন খুব সুন্দর ঘনও হয়ে আসছে এবং থিকও হয়ে গেছে। আর যেহেতু ভাজা রয়েছে কাঁচা কলার স্লাইসগুলো, তাই জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবার জাস্ট নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়েছি, চাইলে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেহেতু এই সিজনে ধনেপাতাটা অ্যাভেলেবেল সবার বাড়িতেই থাকে, তাই ধনেপাতা দিয়েছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে কাঁচা কলার গরম তরকারি, যেটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে। এটা কিন্তু মাছ মাংস ঘরে না থাকলে বা ডিম না থাকলেও কিন্তু নিরামিষভাবে রান্না করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।